আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাত থেকেই একটি ব্লগ শুরু করলাম আপনাদের জন্য। এখন কিন্তু অনেক রাত, প্রায় 12টা-1টার কাছাকাছি। এখন আমি রুটি বানাচ্ছি। এখানে কিছু রুটি বানিয়ে রাখছি কালকে সকালের জন্য। আমি আগের দিন রাতেই রুটি বানিয়ে রাখি, কেননা সকালে গ্যাসের প্রবলেম থাকে, চুলায় গ্যাস থাকে না, বা ঘুম থেকে উঠতে দেরি হয়, সব কিছু মিলেমিশেই সকালে আর রুটি বানানো পসিবল হয়ে ওঠে না। তাই আমি এখন রুটি রাতেই বানিয়ে একবারে বক্সে ভরে রেখে দেই। সকালে উঠে শুধু ফ্রেশ হয়ে নাস্তাটা করে ফেলি আর চা বানিয়ে নেই। এতটুকুই সকালে কাজ থাকে। আগের দিন রাতে যদি নাস্তাটা রেডি করে রাখা যায়, তাহলে পরদিন সকালে আস্তে ধীরে একবারে টেনশন ফ্রিভাবেই কিন্তু ঘুম থেকে উঠা যায়। আর না হলে ঘুম থেকে উঠে নাস্তা বানাও, নাস্তার সাথে ভাজি করো, সব কিছু মিলেমিশে একটি টেনশন কাজ করে, তাই ঘুমও তাড়াতাড়ি ভেঙে যায়। আমি আর আগে এরকমই করতাম, আগে সকালে ঘুম থেকে উঠে তারপর রুটি ভাজি বানাতাম। অবশ্য তখন গ্যাসও থাকতো, গ্যাসের এরকম প্রবলেম ছিল না। কিন্তু এখন যেহেতু গ্যাস থাকে না, বা গ্যাস থাকলেও একদম অল্প গ্যাস থাকে, আর এত অল্প গ্যাসে রুটি বানানো হয় না, সম্ভব না। এত কম গ্যাসে রুটি বানাতে গেলে রুটি শক্ত হয়ে যায়। তাই রাতে যখন একবারে চুলায় ফোর্স অনেক বেশি থাকে, আগুনের তাপটা অনেক বেশি থাকে, তখন এই সুযোগেই আমি গরম গরম রুটি বানিয়ে তারপরে সেটাকে একটু ঠান্ডা করে তারপর বক্সে ভরে রেখে দেই। এটা সকাল অবধি অনেক বেশি সফট বা সুন্দর থাকে। আমার এই রুটিটা 2 দিন পর্যন্ত নরম থাকে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এই কথাটা বলার কারণ, অনেকেই হয়তো ভাববেন যে রাতে রুটি বানিয়ে রাখলে এটা সকালে শক্ত হয়ে যায় বা খাওয়ায় কোনো টেস্টই হয় না। সেজন্যই আমি এই কথাটা বললাম যে আগের দিন রাতে রুটি বানিয়ে যদি ভালো করে রুটিটা বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা একদমই শক্ত হয় না, আর সেই সাথে স্বাদও কিন্তু একই থাকে। আমি যেভাবে রুটি বানাই সেভাবেই এখানে ঝটপট করে কিছু রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকে শুধু রুটিটাই বানাবো, কারণ আমি আজকে সকালে নেহারি দিয়ে আমরা রুটি খেয়েছিলাম। বাসায় নেহারি বানানো হয়েছিল, সেই নেহারির কিছুটা অবশিষ্ট রয়েই গিয়েছে, তাই বাকিটা দিয়ে কালকে সকালে রুটি খাবো। আর সেই সাথে ভাজা মাংসও আছে, এগুলো দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। তাই এখন শুধু রুটিগুলোই বানিয়ে নিচ্ছি, এটার সাথে কোনো ভাজি ডাল কোনো কিছুই লাগবে না। আমার ঘরে আবার সকালে নাস্তাটা রুটি ছাড়া চলেই না, মানে রুটিটা খেতেই সবাই পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে অন্য কিছুও করা হয়। এখানে এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক চুলায় চার পানি বসিয়ে দিয়ে আরেক চুলায় মাংস ভাজাটা গরম করে নিচ্ছি। আর এখানে নেহারিটাও গরম করে নিয়েছি, এটা মানজারের পাপাকে দিচ্ছি নাস্তা। আর মানজার এখনও ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু বিছানা থেকে এখনও উঠেনি। এখানে ও নেহারি দিয়ে খাওয়ার জন্য কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিচ্ছে। এই তো মানজার এখানে এখনও গড়াগড়ি খাচ্ছে। ওনার সকাল হয় ঠিকই, কিন্তু সকাল হলেও উনি ব্রাশ করতে, মুখ ধুতে অনেক সময় কাটিয়ে দেয়। আমাদের নাস্তা এতক্ষণে শেষ হয়ে গিয়েছে, এখন আমরা গরম গরম চা খেয়ে নিচ্ছি। এখানে চাটা আমি একবারে মগে গুলিয়ে এখানে মানজারের পাপাকে দিয়ে দিচ্ছি। আর যে মগটার মধ্যে চা বানাই আমি, সেই মগটার মধ্যেই খেয়ে নেই চা। ছোট ছোট ঘরগুলো রয়েছে, কাউন্টার রয়েছে, প্রত্যেকটি ঘরই প্রায় বন্ধ। কাউন্টার যাওয়া কেন কত টাকা কম? উন্নতি না হলে আমাদের দিকে চলে আসে। তুমি শুনতে পেলে যারা রয়েছে এখানে মানহাও ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে চা খেতে দেখে চা দাও বলছিল। আর আমাকে ভিডিও করতে দেখে মোবাইল নিয়েও অনেক কাড়াকাড়ি করছিল, দেখতেই পারলেন। এখন মানহাকে লুডুস বানিয়ে দেব, ওর জন্য এখন লুডুসের জন্য পানি চড়িয়েছি। ওর লুডুস সেরকম কোনো কিছু না, জাস্ট লুডুসটাকে গুঁড়ো করে পানির মধ্যে মশলা দিয়ে ছেড়ে দেই। এটাই যখন একটু ঘন হয়ে যায় তখন নামিয়ে ফেলি। এই ওর সকালের নাস্তা ঝটপট নুডলস, এটাই ও খাবে।
এটাই বাচ্চারা এক প্যাকেট এক বসাতেই খায়, কিন্তু ওকে এই এক প্যাকেট রান্না করে দিলে ও 2 বারে খায়, মানে হাফ হাফ করে খায়। এখন যতটুকু রান্না করলাম সেটা ওর 2 বেলা, মানে 2 বার খাবে। আর সেই ফাঁকে আমি নুডলসটা চুলায় বসিয়ে আমি এখানে কাপড় চোপড় ভাঁজ করতে বসে পড়েছি। যেহেতু কালকে বুয়া কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছিল, সেগুলো শুকাতে দিয়েছিলাম বারান্দায়, এখন শুকিয়ে গিয়েছে। এখন এসে একে একে সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর চুলায় গ্যাস যেহেতু অনেকটা কম, তাই নুডলসটা ওখানে ঢাকা দিয়ে রেখে এসেছি, হতে তো একটু সময় লাগবে। এখানে মানজার নাস্তা খাচ্ছে, মানহা নিচে গিয়েছে বেরু বেরু করার জন্য। আর আমরা বসে বসে এখানে খবর দেখছি। দেশের পরিস্থিতি জানার জন্য এখন সারাক্ষণই টিভিতে খবর চলতে থাকে, কোনো কাজের ফাঁকে ফাঁকে বা যখনই যাই করি না কেন খবরটা আশেপাশে যেন থাকেই চালু সব সময়। তাই এখন এখানে টিভিতে খবর হচ্ছিল আর আমি কাজ করছিলাম, সেই ফাঁকে ফাঁকে আমি নিজেও খবর দেখছিলাম মানজারের পাপা আর বাবার সাথে। সম্পূর্ণ পুলিশের মতো উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু ভাবে নিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যদি আপনি ভদ্রভাবে কথা বলেন, বুঝিয়ে বলেন, তারা অবশ্যই শুনতে চায়। প্রথমে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয় বুঝতে একটু অসুবিধা হলে নিজেদের মধ্যে আলোচনা করে এক একজন বনে গেলেন এক্সপার্ট। ট্রাফিক পুলিশের কাজ কষ্টসাধ্য। মানহার নুডলসটা হয়ে গিয়েছে। মানহার নুডলসটা আমি এরকমই একটু পাতলা পাতলা রাখি, যেহেতু এটা শুকানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে। আর ও একদম ঘন হয়ে গেলে তখন খেতে পারে না, মানে একদম শুকনো শুকনো যে নুডলসটা হয় সেটাও খেতে পারে না, ওর গলায় আটকে যায়। তাই আমি একটু পাতলা পাতলা করেই নামাই, এটা ঠান্ডা হলে আর একটু ঠিক হবে, সেটাই ও খেতে পারে। আমি সম্পূর্ণ নুডলসটাই বাটিতে একবারে ঢেলে নিয়ে এটা ফ্যানের বাতাসে এখন ঠান্ডা করতে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে তারপর আমি মানহাকে নাস্তা করাবো। আর ম্যাডাম এখানে মুখ হাত ধুয়ে ব্রাশ করে এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, মানে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফোন কার্টুন এগুলো হলেই হয়েছে। রোজ সকালে মানহাকে খাইয়ে দিতে হয়, মানজারকে খাইয়ে দিতে হয়, মানে ওদের দুজনকে খাইয়ে দিতে দিতেই আমার সকাল থেকে দুপুর হয়ে যায়। আজকে মানজারকে আমি খাইয়ে দেই নাই, বলেছি তুমি নিজে নিজে খাও, যেহেতু তোমার পছন্দের জিনিস আছে। নেহারি ও পছন্দ করে, তো পছন্দের জিনিস থাকলে তো নিজে নিজে খাওয়াই যায়। এটা বলে 2টি রুটি দিয়েছিলাম, 2টি রুটির থেকে 1টি রুটি খেয়ে আর এই তো নেহারি শুধু ঝোলটা রেখে দিয়েছে, এগুলো উনি আর খাবে না, মানে ওর হাতে ওকে খেতে দিলে ও খাবার জুঠা করবেই। আজকে দুপুরে আমার সব কিছুই রান্না করা আছে, সেরকম কোনো রান্না বাড়ার ঝামেলা নেই। তাই আম্মু বারবার বলছিল আমাদের বাসায় এসে পর, রাতে চলে যাবি, আমরা একটু সারাদিন বসে গল্পগুজব করব। তাই হাতে সব কাজগুলো ঝটপট শেষ করে সোজা আম্মুর বাসায় চলে গিয়েই আবার ভিডিওটা শুরু করে দিলাম। লসুন লাগাও, লসুন, ও মা, গ্যারান শুঙো আহ, আরে বাবারি, রিয়ারে লাগাই দাও। আজকাই শেষ লসুন, আজকাই পুরা বোতল শেষ। আলে বাবারে, ও বাবা, ও আল্লাহ রে, ওই মনে করতেছে এটাই বাইরে। তোমায় দেয় না, বুঝছে, হ্যাঁ বাইরে না, নাই নাই রিয়া দললে বাইরে, আমি দললে কিন্তু বাইরে না, নাই শেষ 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 গ্যালান শেষ, আসো গ্যালান শেষ।
এই বাসায় এসেই মামিকে দেখলো, মামি গোসল করে বের হয়ে এখন রসুন লাগাচ্ছে, তাই মামির সাথে নিজেও একটু রূপচর্চা করে নিল। আর এখন দুপুর টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই খেতে বসবো। এখানে ডিম ভাজা হচ্ছে, এই ডিমটা মিথিলের জন্য ভাজা হচ্ছে, যেহেতু ও তরকারি মানে কোনো সবজির তরকারিও খেতে চায় না, তাই বলছে আমাকে একটা ডিম ভেজে দাও। সবজিতে ওর অ্যালার্জি, সবজি খেলে ওর অ্যালার্জি হয়ে যায়, তাই ওই সবজি খেতে পারে না। এখানে আম্মু শাক, এটা রুই মাছের তরকারি, আর সেই সাথে এখানে আছে ডাল, আরও আছে এটা হলো ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আমাদের এগুলো, সেই সাথে তো ডিম ভাজা আছেই। এগুলো হলো আমাদের আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, লাঠি পিটি নিয়ে দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও। হাই 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 ভিউয়ার্স, বলে হাই বলে দাও। হাই 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 গাইস, মানা বলো হাই গাইস। এখানে হাই বলো, এই যে এখানে হাই বলো, এই যে আরেকটা হাই বলো। দেখি তুমি কি খাও। ও মা, আরেকটু দেখি কি খাও। ফিকবু, আবার আবার করো, আবার একটা কিসি দিয়ে দাও। হাই গাইস, এখানে তাকিয়ে বলো হাই গাইস। টাটা। বাড়ি লাগবে। দো আবার 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 ভাইয়াকে পাপ বইলা দাও, পাপ। পড়ে যাবে পড়ে যাবে। এখানে লাঠি নিয়ে মারামারি করে দুই ভাই বোন খেলাধুলা করছিল। এটা আবার কিরকম খেলা আমি জানি না, লাঠি দিয়ে আবার মারামারি করে, এটা কোনো খেলা হয় নাকি? যাই হোক, আজকালকে ছেলেমেয়েরা যে কোনো কিছুকেই খেলাধুলা বানিয়ে ফেলে। এখানে ওরা ভাই বোন দুজনে খেলাধুলা করছিল, আর আমরা এখানে সবাই মিলে নাস্তার আয়োজন করছি। নাস্তার আয়োজন বলতে আম্মু এখানে শুটকির ভর্তা বানাচ্ছে, তাও আবার ব্লেন্ডারে। আজকে যেহেতু এক পদের শুটকির ভর্তাই বানানো হবে, তাই আর কষ্ট করে আর পাটাপুটায় বাটাবাটির ঝামেলা করছে না, বলছে এক পদ ভর্তা ব্লেন্ডারেই করে ফেলি ঝটপট। এটা হবে আমাদের আজকে সন্ধ্যের নাস্তা। এখানে ফেউয়া শুটকি ভর্তা বানাচ্ছে, ব্লেন্ডারে ভর্তা বানানো কমপ্লিট। এখন ভর্তা নিয়ে আমরা চলে যাচ্ছি ভর্তা যে জিনিসের সাথে খাওয়া হবে সেইটা কমপ্লিট করার জন্য। চলুন তাহলে দেখা যাক আমরা এই ভর্তাটা কিসের সাথে খাবো। এখানে আম্মু এখন রেডি করে নিচ্ছে খোলাজা পিঠার ডোটা, মানে বেটারটা। এখানে খোলাজা পিঠা দিয়ে আমরা কিন্তু ফেউয়া শুটকি ভর্তা দিয়ে খাবো, আর সেই সাথে আরও কিছু জিনিসও অ্যাড করা হবে, সেটা আমরা খাওয়ার সময়ই দেখতে পাবেন। এটা কিন্তু ভর্তার সাথে খেতে অনেক বেশি স্বাদ লাগে। আপনারা যারা যারা এখনো অবধি খোলাজা পিঠা খাননি, তারা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। কি 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 করব? মানজা না, পড়ে যাবা মা। আচ্ছা মাইক দিয়ে দেবো, মানজারে মাইক দিয়ে দেবো। উঠো 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 না, ঠক ঠক ঠক, আমি মাইক দিয়ে দেবো, আমি মানজারে মাইক দিয়ে দেবো। হ্যাঁ মানজা, কেন কান্না করাও? না ঠক ঠক, মাইক দিয়ে দেবো। হ্যাঁ পাপ পাপ বলে দাও, ভাইয়ারে পাপ বলে দাও। আবার বলো, তুমি বলো।
বোনকে। ওর জন্য একটা জিনিস ভালো দেখা যেমন পাগলামি করে বয়সের বেশি বয়সের চেয়ে বেশি পাগলামি করে একটা জিনিসের যদি ওরা বাধা দেয় কি করো মা? তার গাছ উঠে কাম পাচ্ছে ব্যথা পাবে না? নারিকেল গাছ উঠে কোথায় যাও? আল্লাহ, এক ধরো না, তুমি কান্না করবে। আসো মা, এই যে আমি হাত ধরি যা যা। আমি বলে আবার আবার মানজা। এই 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 কি করে আমরা পিঠা বানাই। দিতে দিতে লাগি দেখে আমাকে বকেন কেন? আপনার মতো হতে হলে আমার আরো অনেক অভিজ্ঞ হতে হবে। আমার মতো বিয়ে 8 বছর 30 বছর এলো, এটাই তো আমার কাছ থেকে যদি আছে করে 30 বছর পারো, তার চেষ্টা করবো ইনশাল্লাহ, পারবো নাকি ট্রাই করে দেখি তো। গুড়টা দিয়ে ট্রাই করতে মন চাইতেছে। দুই টেস্ট তাই না? এটা পাতলা করতে পারলে আরো ভালো লাগতো। এটা আরেক স্বাদ। দিয়েছি মা 2 চামচ হবে না? 2 চামচ কেন নেবো? চা দিলে কত কি? আল্লাহ, আমি তো এটার ভিতরে 2 চামচ দিই। কি এক পাতিল চা বানালে 2 চামচ দাও? হ্যাঁ অবশ্যই, এটা তো ওই চা পাতা না, সরি হ্যাঁ, বড় লোক খাবার ধরো। কি না, ওটা অনেক করো, করে দেবো। ওটা অনেক করো হইতো। মজাই লাগতেছে, কোনোটা থেকে কোনোটা কম না। সব একটা রান্না করে ভিতরে এত কমায়া দিলাম, এরপরও ফেরা দিতেছে। ওই যে ওই পোলা পাই না, নতুন সংসার, সমস্যা নাই। একটা বোর হাতের পিঠা, একটা শাশুড়ির হাতের পিঠা, তুমি কি এটা বলতে চাচ্ছ? জি আয় হায় গাইস, আপনারা কমেন্ট করে জানান কার হাতের পিঠাটা বেশি সুন্দর আমি হয়েছে। অপমান বোধ হয়ে যাবো। বউ ভার্সেস শাশুড়ি আম্মা, আমি অপমানিত হয়ে যাবো। কার পিঠাটা বেশি সুন্দর না হয়েছে। না, রেটিং এর দরকার নেই, আমার রেটিং করবে যাইবো। মা আর দিন 10 1 দিতে, বেটার আমার 10 টুকরো দিব। আমরা এখন ঘরে এসে বসে পড়েছি ভর্তা আর গুড় নিয়ে। কোনোটার থেকেই কিন্তু কোনোটার স্বাদ কম না। ভর্তা দিয়েও খেতে অনেক স্বাদ, আর গুড় দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আম্মু বলল তোমরা বসে বসে গরম গরম খাও, আর আমি ভেজে এনে দেই। আম্মু রান্নাঘর থেকে গরম গরম ভেজে এনে দিচ্ছে, আর আমরা এখানে 3 জন বসে বসে মজা করে খাচ্ছি। আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আজকে সন্ধ্যা বাংলাদেশে আসুন, সাথে নিয়ে আসো না, পানি নিয়ে আসো। দিয়ে দাও, হেডলাইট ফেরা গেছে। ওকে খাও, এখন বাবা তো কিছু খাওয়া দাওয়া লাগবে না। ভর্তা আর গুড় দিয়ে খোলা জা পিঠা গরম গরম খাওয়ার পর এখন এসেছে গরম গরম চার পালা। এখন চা খাবো আর এনজয় করব চায়ের মুহূর্তটা, যেহেতু চায়ের সাথে আড্ডা না হলে জমেই না।
আড্ডার সাথে সাথে কিন্তু আবার টিভিতে আমরা ব্লগও দেখছিলাম, একসাথেই সব কিছু মিলেমিশে একাকার। এখন গরম গরম চার সাথে খোলাজা পিঠা আর সেই সাথে গরম গরম আড্ডা, সব কিছু মিলেমিশে একাকার। চা খেতে খেতে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব। এই তো টিভিতে এখানে ব্লগ চলছে, আমরা ব্লগ দেখছিলাম আর অনেক কথাবার্তা বলছিলাম। কি আর বলবো, এই খোলাজা পিঠাটা যার সাথে খাই সেই সাথেই যেন একবারে মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে চা দিয়ে খাচ্ছিলাম, চার সাথেও কিন্তু একদম অতুলনীয় একটি স্বাদ লাগছিল। আম্মু এখানে বারবার আবার পিঠা এনে দিচ্ছিল যে আবার একটু চা দিয়ে খা, একটা চা দিয়ে খা, মানে যতই খাচ্ছি ততই যেন বারবার জোর করছে খাওয়ার জন্য। যাক, আম্মুর মন রক্ষার জন্য আরও একটা খেয়ে নিলাম গরম গরম চার সাথে, একদম অসাধারণ লাগছিল। আজকে কয়টা যে খোলাজা পিঠা খেয়েছি তার কোনো হিসাবই নেই, শুধু একটার পর একটা খাচ্ছিলাম আর শুধু আম্মু এনে দিচ্ছিল। যাই হোক, অনেক এনজয় করলাম আজকের এই সন্ধ্যাটা, আজকের এই দিনটা। তারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেশের যে পরিস্থিতি, সবাই কিন্তু নিজের খেয়াল অবশ্যই রাখতে হবে। সেই সাথে আমার জন্য, আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে যাবেন। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।